অপেক্ষা শুধু তোমার জন্য। পর্ব ১৩। সবাই যখন ঈশার আপু ডাকের ঘোর আর আহমেদ সিকদারের মিষ্টির ঘোষণার আনন্দে মশগুল, ঠিক তখনই ঘরের দরজা দিয়ে ঝড়ের বেগে প্রবেশ করল রাফা। তার মুখে চওড়া হাসি আর উত্তেজনা। এসেই ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, সারপ্রাইজ গাইজ! হঠাৎ এই বিকট চিৎকারে আদিল চমকে গিয়ে দুই কানে হাত চাপা দিল। সে বিরক্ত হয়ে বলল, রাফা আপু, তুমি এমন চিল্লাও কেন বলো তো? রাফা তার কথা শুনে মুখটা একটু বেঁকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে বলল, এই আদিল, আমি আর চিৎকার করা সম্ভব? রাফার এই নাটকীয় প্রবেশ দেখে অরাব আর অনিক একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসল। ইনা আর আহমেদ সিকদার তো পুরো থাম এড়ে গিয়ে চুপচাপ রাফার কাণ্ডকারখানা দেখছেন। ঈশা এতক্ষণ দাদির পাশে বসে থাকলেও রাফার এই অতি উচ্ছ্বাস দেখে নাক মুখ কোচকে অস্ফুট স্বরে বলল, ন্যাকা। রাফা ঈশার ন্যাকা বলাটা কানে তুলল না। সে উল্টো আরও একটু ভাব নিয়ে তার নানির কোল ঘেঁষে বসল। আদিল তখনও কানে হাত দিয়ে রাফার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আছে। আহমেদ সিকদার মিষ্টির তদারকি করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রাফাকে দেখে একটু হাসলেন। রাফা একবার সবার মুখচ্ছবিগুলো খুঁটিয়ে দেখল। সেখানে বিস্ময় আছে, বিরক্তি আছে, কিন্তু তার প্রত্যাশিত সেই উন্মাদনা নেই। সে নিজের দুই ভ্রু কুচকে চোখ জোড়া কপালে তোলে বেশ নাটকীয় ভঙ্গিতে শুধানো, তোমরা এভাবে মূর্তির মতো তাকিয়ে আছো কেন? আমি আশা দেখি তোমরা খুশি হওনি? ঈশা এতক্ষণ দাদির পাশে গুটিসুটি মেরে বসেছিল। এবার সে একটু নড়ে চড়ে সোজা হয়ে বসল। রাফার অতি উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে নির্লিপ্ত গলায় বলল, খুশি তো কখনো হয়নি, তুই আসলে আমরা খুশি হব কেন? ঈশার এমন সপাট আর রসকসহীন জবাবে রাফার মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। ইনা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে রাফার দিকে তাকাল। সে বেশ নরম আর আদুরে গলায় বলল, রাফা, তুই ঈশার কথায় কান দিস না। ঈশা এবার চঞ্চল মুখে তর্কের সুরে বলল, তোর ওই সারপ্রাইজ গাইস চিৎকারে আমাদের কানের পর্দা তো ছিঁড়ে যাওয়ার অবস্থা। সবসময় কি একটু বেশি ড্রামা না করলে তোর চলে না রাফা? অরাব আর অনিক এবার সুযোগ পেয়ে গেল। অরাব টিপ্পনি কেটে বলল, আরে ঈশা, ও তো নিজেকে সুরাইয়া রাফা ভাবে, তো ড্রামা না থাকলে কি ওর চলে? ও তো মনে করে ও কোনো সিনেমার হিরোইন হিসেবে এন্ট্রি নিয়েছে। রাফা এবার রেগে গেল। সে অরাবের দিকে বালিশ ছুঁড়ে মারল। অরাব হাসতে হাসতে সেটা ধরে ফেলল। ইনা হেসে দিয়ে বলল, রাফা, তুই ঠিক সময়েই এসেছিস। আজ ঈশা আমাকে আপু ডেকেছে, সেই খুশিতে আব্বু মিষ্টি খাওয়াচ্ছেন। রাফার চোখ এবার চড়ক গাছ। সে ঈশার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, কি, ঈশা তোমাকে আপু ডেকেছে? সূর্য কি আজ তবে পশ্চিম দিকে উঠেছে, নাকি ঈশার মাথায় কোনো চোট লেগেছে? ঈশা এবার মুচকি হেসে বলল, তোর মতো ন্যাকামি করতে পারি না তো, তাই ভাবলাম একটু মানুষের মতো আচরণ করি।